নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি থার্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের ভালো হয়েছে। আমি আবার নিয়ে এলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা, প্রার্থনা। প্রকৃতিপ্রেমিক মানবদরদী বিশ্বকবি রবি ঠাকুরের লেখা প্রার্থনা কবিতার উৎস। কবিতার অর্থ, কবিতার বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। কবিতা প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা কবিতাটি বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটি এই কাব্যগ্রন্থের ৭২ সংখ্যক কবিতা। যদিও মূল কাব্যে এর কোনো নির্দিষ্ট নাম ছিল না, পরে সঞ্চয়িতা গ্রন্থে কবিতাটির নাম প্রার্থনা হিসেবে পরিচিতি পায়। কবিতাটির লাইন ধরে ধরে অর্থ বলে দেব, অতি সহজ সরল ভাষায়। তার আগে বলে দিই, ভিডিওটি দেখার সময় অবশ্যই তোমরা বইটি খুলে রাখবে এবং কবিতাটি দেখে দেখে প্রতিটি লাইন মেলাবে। তো চলো শুরু করি। প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যথা ভয়ে শূন্য, উচ্চ যথা শির। অর্থাৎ যেখানে মানুষের মন সব রকম ভয় থেকে মুক্ত থাকে এবং মাথা উঁচু করে থাকে, জ্ঞান যথা মুক্ত, যথা গৃহের প্রাচীর। যেখানে জ্ঞানকে কোনো সীমার মধ্যে আটকে রাখা হয় না, যেখানে বাড়ির দেওয়াল আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী। অর্থাৎ নিজের উঠোনের মধ্যে দিনরাত বসুধারে রাখে নাই, খণ্ড ক্ষুদ্র করি। পৃথিবীকে ছোট ছোট অংশে ভাগ করে রাখেনি। যেথা বাক্য হৃদয়ের উচ্ছ মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে উচ্ছ্বাসের সাথে বেরিয়ে আসে, যেখানে বাধাহীন স্রোতের মতো দেশে দেশে দিশে দিশে কর্ম ধারে ধারে সব দিকে সব দেশে মানুষের কাজের ধারা বয়ে চলে, অজস্র সহস্র বিধ চরিতার্থতায় অগণিত ও অসংখ্য উপায়ে নিজেদের সার্থক করে তোলে, যেখানে তুচ্ছ আচারের মরু বালুরাশি, যেখানে তুচ্ছ ও অপ্রয়োজনীয় আচার অনুষ্ঠানের বালুরাশি বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, বিবেকের পথকে ঢেকে দেয়নি, পৌরুষেরে করেনি শতধা এবং মানুষের পৌরুষকে ভেঙে শতটুকরো করেনি, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। যেখানে তুমি অর্থাৎ ঈশ্বর সর্বদা সব কাজ চিন্তা ও আনন্দের প্রধান পরিচালক, নিজ হস্তের নির্দয় আঘাত করি পিত। হে পিতা, নিজের হাতে নির্দয়ভাবে আঘাত করে ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ভারতবর্ষকে সেই স্বর্গীয় স্থানে জাগিয়ে তোলো। প্রার্থনা কবিতার বিষয়ে সংক্ষেপ আলোচনা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত প্রার্থনা কবিতাটি কবির গভীর জীবনবোধের এক অনবদ্য প্রকাশ। এই কবিতায় তিনি এক মহান আদর্শের ভারতবর্ষের ছবি এঁকেছেন, যা কেবল রাষ্ট্রীয় বা অর্থনৈতিক উন্নতির মধ্যেই সীমাবদ্ধ নয়। কবি উপলব্ধি করেছেন যে প্রাচীন ভারতের সহজ ও সরল রূপটি বর্তমানে আর নেই। এক সর্বগ্রাসী অধঃপতন যেন সমগ্র দেশকে গ্রাস করে ফেলেছে। ভারতীয়দের মন এখন গ্লানিতে আচ্ছন্ন, তাদের মাথা সহজে নত হয় এবং জ্ঞান সংকীর্ণতা জালে আবদ্ধ হয়ে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তির জন্য কবি ঈশ্বরের কাছে আকুল প্রার্থনা জানিয়েছেন। তিনি চান যে ভারতবাসী যেন আবার ভয়শূন্য, চিত্ত উন্নত শির এবং মুক্ত জ্ঞানের অধিকারী হয়। তাদের জ্ঞানচর্চা যেন গৃহের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়ে। কবি আরও চেয়েছেন কুসংস্কার ও অপ্রয়োজনীয় আচারের মলিনতা দূর করে ভারতীয়রা যেন তাদের দীপ্ত পৌরুষত্বে পুনরায় জাগ্রত হতে পারে। কবি বিশ্বাস করেন যে পরমেশ্বরই হলেন সকল কর্ম, চিন্তা ও আনন্দের মূল উৎস। তাই তিনি তার কাছে প্রার্থনা করেছেন যে ঈশ্বর যেন প্রয়োজনে নিজের হাতে কঠোর আঘাতের মাধ্যমে ভারতবাসীর চেতনা জগতে নাড়া দেন। এই আঘাতের ফলেই তাদের মানসিক জড়তা দূরীভূত হবে এবং তারা আবার তাদের প্রাচীন গৌরব ও মর্যাদাপূর্ণ অবস্থানে ফিরে আসতে পারবে। এইভাবেই কবির ধ্যানের ভারতবর্ষ স্বর্গ সুন্দর হয়ে উঠবে। একটা কথা, ভিডিওটি ভালো লাগলে
একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো।